একটা সপ্তাহে যে তারা একদিন মাংস খাবে, মানে সেই সামর্থ্যটা তাদের হচ্ছে না। আসলে সার্বিকভাবে কোনো অগ্রগতি দেখতেছে না, তো এই কারণে মানুষের আগ্রহটা কমে গেছে। বাজেট নিয়ে আপনার কোনো অবজারভেশন আছে কিনা? বাজেট নিয়ে অবজারভেশন যেটা হচ্ছে প্রতি বছরই দেখতেছি, বাজেট হচ্ছে আমাদের জাতীয় বাজারে সব কিছুর দামই শুধু বাড়ছে, বাট কোনো কিছু কমছে না। এখানে যারা উচ্চবিত্ত আছে তাদের জন্য হচ্ছে তেমন একটা সমস্যা হচ্ছে না, বাট এখানে যারা হচ্ছে আমাদের মতো মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত আছে তাদের জন্য ব্যাপারটা হচ্ছে অনেক সমস্যা হচ্ছে। তাদের কাছে এখন মানে কি বলবো, মানে তাদের হচ্ছে মানে সপ্তাহে যে তারা একদিন মাংস খাবে, মানে সেই সামর্থ্যটা তাদের হচ্ছে না, মানে বাজেটের ঊর্ধ্বগতির জন্য। বাজেটকে ঘিরে আলাদা করে কোনো প্রত্যাশা আছে কিনা আপনাদের বা আপনার? হ্যাঁ, আমাদের তো প্রত্যাশা আছে যে মানে দেশে একটা হচ্ছে সুষ্ঠু বাজেট হবে, এটা আমাদের প্রত্যাশা আছে, বাট এটা কবে হবে সেটা তো আমরা জানি না। বাজেটকে নিয়ে আপনার ভিতরে আলাদা করে কোনো উত্তেজনা কাজ করতেছে কিনা? না, ওরকম উত্তেজনা সত্যি কাজ করতেছে না। হয়ে গেল, মানে একটা অর্থ বছরে জুন জুলাই বাজেট হবে, আসবে, আবার অর্থ বছর চলে যাবে, আবার নতুন করে আসবে। এই যে মানে আগ্রহ আগে যেরকম ছিল আর এরকম এখন মানে উত্তেজনা ফিল করতেছি না যে হ্যাঁ এরকম একটা বাজেট দিয়ে দিল, আমাদের আগ্রহ থাকা উচিত ছিল। আসলে সার্বিকভাবে কোনো অগ্রগতি দেখতেছে না, তো এই কারণে মানুষের আগ্রহটা কমে গেছে। কিন্তু আমরা যদি পূর্বের বাজেটগুলা দেখে থাকি বা ক্রান্তিকালীন বাজেটগুলা, তখন মানুষের একটা আগ্রহ থাকতো যে হ্যাঁ এই খাতে বেশি বরাদ্দ দেওয়া আছে, হয়তো এই খাতে বেশি উন্নতি হবে বা সরকারের এই দিকে বেশি লক্ষ্য আছে, মানে এই কারণে মানুষ ওটা একটু ফলো করতো। এখন অত বেশি মানে হ্যাঁ দেখা যায়। বাজেট হলে কিছু জিনিসের দাম কমে, কিছু জিনিসের দাম বাড়ে, এটা কি জানেন? হ্যাঁ, অনেক সময় বাড়ে, অনেক সময় কমে, এটা ঠিক আছে। আর সারা জীবন তো এটা মনে করেন বাড়তি আছে।